এখন ঘড়িতে বাজছে সকাল 8:30টার মতো। আর এই যে দেখো সকাল সকালে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব গুরু বাড়ি। তো গুরু বাবা অনেক দিন ধরেই ফোন করছে হচ্ছে শ্যামসুন্দরের প্রসাদ খাওয়ানোর জন্য মাম্মামকে। তো মাম্মাম অন্নপ্রাশনের পর থেকে গুরু বাড়িতে গিয়ে শ্যামসুন্দরের প্রসাদ খাইনি, তো বাবা ফোন করছে। তো আজকে ভাবলাম যাব। আর আমি আর রায়সোনা যাব বাবার সাথে। তার কারণ বড়মশাই সময় পাবে না একটু, সারাদিন এখন টিউশন, গরমের ছুটি পড়েছে তো সারাদিন এখন ওই 1টা-1:30টা পর্যন্ত টিউশন থাকে, তো ও সময় পাবে না। তাই ভাবছি আমি, বাবা আর রায়সোনা তিনজনে মিলেই যাব। তো এই যে দেখো আমি রায়সোনা দুজনেই রেডি হয়ে নিয়েছি। আর রায়সোনা দেখেছো কতটা হাসছে, তার কারণ ও হচ্ছে যে মানে নতুন জামা কাপড় পরলে, তারপরে আমি জামা কাপড় পরলে ওর খুব আনন্দ হয়। ও ভাবে যে কোথাও না কোথাও ঠিক যাব, বুঝতে পারে। তো ওই জন্য ও খুব খুশি। আর এইদিকে বাবাও রেডি হয়ে নিয়েছে। তো চলো এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। আর গুরুবাড়ি যাব তার আগে একটু কেনাকাটা করার আছে, তো দোকানে এসেছি, তো একটু জামা কাপড় নেব। আর তার সাথে একটু স্টেশনারি দোকানও যাব। তো আর রাইসোনা না ঘুমিয়ে পড়েছে, তো বাবা এখন ওকে কোলে নিয়ে বসে আছে। আর এই যে একটু কেনাকাটা করছি, মাম্মামের জন্য কিছু কিনবো আর আমার বড়মশাইয়ের জন্য কিছু কিনবো। তো সেটাই এখন কেনা হচ্ছে, তারপর এখান থেকে বেরিয়ে যাব গুরুবাড়ি। মাঠে কাজ করতে খোলা কোথায়, কিন্তু সব তো সেতার মাঠ। সেই পুজোর সময় আমি তো নিয়ে গেলাম আর চলে আসছি গুরু বাড়িতে। আর এই হচ্ছে আমাদের গুরুদেবদের মন্দির, শ্যামসুন্দরের মন্দির। আর এই হচ্ছে শ্যামসুন্দর ঠাকুর। তো প্রণাম জানাই। আর মাম্মাম তো এই প্রথমবার এলো। আর মাম্মামকে অনেক কষ্টে টুপি পরানো হয়েছে, জানো। ও টুপি মোটেও রাখবে না, এত রোদ, ওই জন্য টুপিটা যা হোক করে বাইকে চেপে পরিয়ে এনেছি। আর এখন ও চারদিকে ঘুরে ঘুরে দেখছে যে কোথায় আসছে। চলে আসছি গুরু বাবাদের বাড়ি। আর এই হচ্ছে আমাদের গুরু ভাই। তো ও খুব ছোট, আর মাম্মাম ওকে এসে থেকে দেখে যাচ্ছে। আর এই দিকে আছে আমার গুরু ঠাকুমা। তো গুরু দাদু এখন বাড়িতে নেই। আর গুরু ঠাকুমা গুরু দাদু হচ্ছে আমার বাবা মায়ের, মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের গুরুদেব। আর তাদের ছেলে আমার বাবা, মানে আমার আর আমার বড়মশাইয়ের গুরুদেব। আর দাদু ঠাকুমার গুরুদেব হচ্ছে ওই মানে বাবার যে গুরুদেব তাদের বাবা। তো বংশ পরম্পরা চলে আসছে। আর মাম্মা এসে দেখো এখানে সমানে খেলে যাচ্ছে, মানে ওর খুব আনন্দ হচ্ছে। আর শ্যামসুন্দরের মন্দিরে পুজো হয়ে গিয়েছে। আর এখন শ্যামসুন্দরকে ভোগ নিবেদন করা হবে। তো এই যে দেখো এখন সেই ব্যবস্থাই করা হচ্ছে। তো বাবা ভোগ নিবেদন করবে। তো বাবার তো ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে শ্যামসুন্দরকে। তো এবারে আমরাও শ্যামসুন্দরের প্রসাদ খাবো, খেয়ে বাড়ি যাব। বাড়ি চলে আসছি। আর এই যে দেখো মাম্মা এসে ঠাম্মির কোলে এখন আদর খাচ্ছে। তো ঠাম্মিকে অনেকক্ষণ বাদে দেখতে পেয়েছে, আর ঠাম্মিও ওকে অনেকক্ষণ বাদে দেখতে পেয়েছে, মানে 4-5 ঘন্টা না আরও বেশি, 6 ঘন্টা পর প্রায় দেখতে পেয়েছে। আর আজকে কি গরম কি রোদ, মানে আর মাম্মাম সেখানে থাকবে না, কাঁদছে, ওই জন্য আরও তাড়াতাড়ি চলে আসছিলো। আর এখন ঘড়িতে ওই 2-2-2:30টার মতো বাজছে। তো বাড়ি চলে আসছি। আর এই যে মা এখন মাম্মামকে এখন আদর করছে। তো বাড়িতে এসে খুব ওর আনন্দ হচ্ছে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও। আর গুরুবাড়ি থেকে ঘুরে এলাম, তার কারণ মাম্মামকে তো প্রসাদ খাওয়ানো হয়নি অন্নপ্রাশনের পর থেকে, প্রায় 4-5 মাস হয়ে গেছে। বাবা অনেক দিন থেকে ফোন করছে যে আয় প্রসাদ নিয়ে যা, মানে ছেলেটাকে প্রসাদ খাইয়ে নিয়ে যা। তো গেলাম, যাক বাবারও ইচ্ছাটা পূরণ হলো, আমাদেরও মনের ইচ্ছাটা পূরণ হলো। আর মাম্মামকেও শ্যামসুন্দর
ধরে মন্দিরে প্রণাম করিয়ে আনলাম। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগ।